ফের সৌজন্যের রাজনীতি বঙ্গ রাজনীতিতে গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ এই আরএসপি নেতা। বামফ্রন্ট জামানায় দীর্ঘ ২৬ বছর মন্ত্রী ছিলেন বিশ্বনাথ বাবু। ১৯৭৭ থেকে ২০১১, পরবর্তীতে ১৬ থেকে ২১ সাল পর্যন্ত ছিলেন বালুরঘাটের বিধায়ক। কিছুদিন আগে বালুরঘাটের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন অশীতিপর বিশ্বনাথ চৌধুরী। গত বুধবার কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। প্রবীণ এই বাম নেতার অসুস্থ হয়ে পড়ার খবর মঙ্গলবার রাতে জানতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বনাথ বাবুর চিকিৎসা নিয়ে এসএসকেএম কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তারপরেই তাঁকে এসএসকেএম এর চেস্ট আইটিইউতে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা সাড়া দিচ্ছেন প্রাক্তন মন্ত্রী। বৃহস্পতিবার বিশ্বনাথ চৌধুরীকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এসেছিলাম মাননীয় বিশ্বনাথ চৌধুরী, যিনি এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রায় ৬ বারের বিধায়ক। আমার বালুরঘাট, আমার শহর বালুরঘাট থেকে স্বাভাবিকভাবে তার সাথে আমার এক অন্যরকম সম্পর্ক বরাবরই রাজনীতিতে আসার পর, এবং সবসময় ওনার আশীর্বাদ পেয়েছি। আজকে কথা হলো, বাইপ্যাক লাগানো অবস্থায় আছেন, যতক্ষণ না বাইপ্যাকটা সরছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয়, বা পরিবারের সাথে কথা বলে বুঝলাম ওনার ছেলেও ছিলেন, তার আগে খুব বেশি কিছু বলা সম্ভব নয়। ডাক্তারবাবুরা দেখছেন আমাদের রাজ্যে সবথেকে ভালো সরকারি হসপিটাল, আমরা তাই মানি পিজিকে। তার সঙ্গে বালুরঘাটের বিধায়কের বহুদিনের সম্পর্কের কথাই জানান সুকান্ত মজুমদার। পাশাপাশি প্রাক্তন মন্ত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। অনুষ্ঠান করেছিলাম, প্রথম ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং উনি এসেছিলেন সেই মঞ্চে। ওনার বাড়িতে যাওয়া, আমি দিলীপদা বাড়িতে যাওয়া একসাথে, দিলীপদা যখন রাজ্য সভাপতি ছিলেন তখনও বাড়িতে গেছি। তা আমাদের মধ্যে সেই সৌজন্যের সম্পর্ক থাকে। সৌজন্য তো রাজনীতিতে থাকা একান্ত আবশ্যক, নচেত সেই রাজ্যের উন্নয়ন হয় না। ২৪ ঘন্টা এখানে থাকবে, প্রয়োজনে তাদের হেল্প করবে। তার ছেলের সাথে কথা হয়েছে। আমাদের আরএসপির নেত্রী সুচেতা বিশ্বাস, যিনি দীর্ঘদিন বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন, তিনিও আছেন, তার সাথেও কথা হয়েছে, তাকেও নাম্বার দিয়ে এসেছি। আশা করি সমস্যা হবে না। যদি আরও ভালো চিকিৎসার প্রয়োজন হয় আমরা আরও ভালো জায়গায় নিয়ে যাব। প্রাক্তন বামমন্ত্রীর অসুস্থতাকে কেন্দ্র করে রাজনৈতিক সৌজন্যতায় আপ্লুত বিশ্বনাথ চৌধুরীর দল আরএসপি রাজ্য সম্পাদক তপন হোর কি বললেন শুনুন। পন্থী রাজনীতিতে এটাই হচ্ছে বিশেষত্ব, যে সহজ সরল জীবনযাপন এবং পরিচ্ছন্ন জীবনযাপন, যেটা বিশ্বনাথবাবু একটা দৃষ্টান্ত। কাজে বিশ্বনাথবাবু বামপন্থী রাজনীতির একজন প্রবীণতম ব্যক্তি এবং তিনি সর্বজনশ্রদ্ধেয়। কাজেই তিনি যেভাবে অনাড়ম্বর জীবনযাপন করেছেন, মন্ত্রিত্বে থাকার সব সুবাদেও তিনি যেভাবে সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন করেছেন, এইটি হওয়া উচিত। আমরা এটাই মনে করি যে রাজনীতির অঙ্গনে এই অবস্থান প্রত্যেকেরই থাকা দরকার। বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক শিষ্টাচার নিয়ে নানা কথা ওঠে প্রতিদিন। এই আবহে বর্ষিয়ান বাম নেতার অসুস্থতায় রাজনৈতিক সৌজন্যতারই সাক্ষী থাকল বাংলা। প্রাক্তন মন্ত্রীর আরোগ্য কামনায় সিএন পরিবার। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে শুভজিতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।